সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর পেজ নাম্বার 122-এর যে কোষে দেখি 8.5 আছে সেই কোষে দেখি 8.5 এর ভিডিও নিয়ে। আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 8.4 পর্যন্ত এবং তারপরে অর্থাৎ কোষে দেখি 8.5 রিলেটেড যে প্রয়োগগুলো ছিল অর্থাৎ 8টা প্রয়োগ, সে 8টা প্রয়োগ সম্পর্কে যদি তোমরা না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের কি বলেছে, প্রথম যে অঙ্কটা আছে বলছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 এরকম একটা আকারে আছে। আমরা অঙ্ক দেখে বুঝবো কি করা যেতে পারে। দেখো এই জায়গাটাতে কি আমরা এই জিনিসটা করতে পারি না, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস, দেখো এখানেও 5a আছে এখানেও 5b আছে, অর্থাৎ 5 জিনিসটা কমন আছে না, 5 সংখ্যাটা কমন আছে না, তাহলে 5 কে আমরা এই জায়গাটি এই দুই জায়গা থেকে কি কমন নিতে পারি না? তাহলে 5 কে যদি কমন নিই, দেখো তো মাইনাস 5 কে আমরা কমন নিয়েছি, তাহলে এখানে কি হবে a প্লাস কি b প্লাস 6। আচ্ছা এই জায়গাটায় অর্থাৎ সেকেন্ড লাইনে দেখো a প্লাস b কিন্তু দুবার এসছে, তাই না? a প্লাস b দুবার এসছে, তাহলে a প্লাস b কে আমরা কিছু একটা ধরে নিব, ধরো p ধরে নিলাম, a প্লাস b যেটা আছে তার মানটাকে আমরা p ধরে নিব, তাহলে a প্লাস b এর জায়গায় কি আমরা এই কথা লিখতে পারি p। দেখো অলরেডি স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস 5 a প্লাস b এর পরিবর্তে p প্লাস 6। আচ্ছা এই জায়গাটা দেখো p স্কয়ার মাইনাস 5b প্লাস 6 আছে না, এবার আমরা কি করব বলো তো, লাস্টে অর্থাৎ শেষে যে সংখ্যা থাকবে আর p স্কয়ারের আগে কিছু নয় মানে কত আছে 1 আছে, তার আমরা কি করব মিডল ফ্যাক্টর করব, অর্থাৎ 6 কে ভেঙে 5 মেলাবো। 6 কে ভেঙে যদি 5 মিলাই, দেখো দুটো প্রসেস হতে পারে, এক হচ্ছে 6 কে 6 আর আরেকটা হচ্ছে 3 দুগুণী 6 অর্থাৎ 3 আর হচ্ছে 2। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নেব। দেখো যদি 6 আর 1 নেই তাহলে 6 থেকে একবার দিলে 5 হয়, অর্থাৎ আমরা হয়তো 5 এর আগে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দেবো, কিন্তু এখানে প্লাস দিতে হবে কারণ 5 মিলাতে হবে। এবার এটা করতে গেলে কি হবে বলো তো, মিডল ফ্যাক্টরে 3টে জায়গায় প্লাস আসবে আর একটা মাইনাস আসবে, যেটা বাস্তবে সম্ভব নয়। আমরা জানি মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে হয় দুটো প্লাস নিয়ে আসবো না হলে দুটো মাইনাস নিয়ে আসবো, তাহলে এই জায়গাটায় আমরা এই প্রসেসটা মানে অর্থাৎ 3 আর 2 দিয়ে যদি করি দেখো কি রকম আসবে। আচ্ছা এখানে অবশ্যই এই কথাটা লিখে নেব যে a প্লাস বি সমান p ধরি। আচ্ছা p স্কয়ার মাইনাস, আচ্ছা 6 কে ভেঙে কি আমরা এরকম লিখতে পারি না, 3 প্লাস 2 অর্থাৎ মাইনাস 3 আর মাইনাস 2 আসবে। আচ্ছা ব্র্যাকেটের বাইরে p প্লাস কি 6। আচ্ছা এখান থেকে বলতে পারি p স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস, p এর সঙ্গে গুণ করো মাইনাস 3p, মাইনাসে প্লাসে মাইনাস প্লাস অর্থাৎ মাইনাস হবে মাইনাস 2p প্লাস কি 6। আচ্ছা এখান থেকে দেখো এই দুই জায়গা থেকে কমন জিনিস আসছে কি p, p কে যদি কমন নিই p স্কয়ার থেকে কি থাকবে p। আচ্ছা p কে কমন নিয়েছি মানে কি থাকবে মাইনাস 3। আচ্ছা এই দুই জায়গা থেকে কমন জিনিস আছে কি দেখো মাইনাস 2, তাহলে কি থাকছে p। আচ্ছা প্লাস, আচ্ছা আমরা 6 থেকে মাইনাস 2 কে কমন নিয়েছি মানে প্লাস 6 থেকে মাইনাস আমরা 2 কে কমন নিয়েছি মানে কি হবে এখানে মাইনাস 3। দেখো আবার p মাইনাস 3 কমন আসছে একই জিনিস যেহেতু, তাহলে p মাইনাস 3 কে কমন নিলাম, তাহলে p ইন্টু p মাইনাস 3 থেকে যখন আমরা p মাইনাস 3 কে কমন নিব কি পড়ে থাকবে p মাইনাস 3 কে কমন নিয়েছি কি পড়ে থাকবে মাইনাস 2। আচ্ছা এবার দেখো এই p টা আমরা কাকে ধরেছি a প্লাস b না, তাহলে p লিখলে তো হবে না, p কে আমরা ধরেছি তাহলে p এর মানটা আমরা বসিয়ে দেব। আচ্ছা যেহেতু আমরা p এর মান a প্লাস b ধরেছি তাই a প্লাস b বসাবো, মাইনাস কি 3। আচ্ছা p অর্থাৎ a প্লাস b মাইনাস হচ্ছে 2, p ইজ ইকুয়াল টু a প্লাস b বসছে, এই কথাটা অবশ্যই লিখে দেবো। আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো এই যে অঙ্কটা আছে এখানে a প্লাস বি তার স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 এই আকারে আছে। এই জায়গাটা আমরা কি করেছি দেখো a প্লাস বি তার হোল স্কয়ার যেটা ছিল সেটাই রেখে দিয়েছি। এই দুই জায়গা থেকে আমরা দেখছি কমন জিনিস হচ্ছে 5, অর্থাৎ 5টা দুই জায়গাতেই আছে, তাই 5 কে আমরা কি করলাম কমন নিয়ে নিলাম। তারপর কি থাকছে দেখো এখানে প্লাস 6 থাকছে। এবার আমরা কি করলাম এই a প্লাস বি আমরা কাকে ধরেছি
কাউকে ধরেছি অর্থাৎ পি, ওই এ প্লাস বি এর জায়গায় আমরা পি লিখে দিলাম। দেখো পি স্কয়ার হয়ে যাচ্ছে মাইনাস 5 এ প্লাস বি, পি প্লাস কি 6। তাহলে এ প্লাস বিটা আমরা কাকে ধরেছি, পি কে ধরেছি, দেখো ওটাই লিখেছি। তাহলে এই জায়গাটাকে দেখো 6 আছে, এই 6টাকে আমরা দুই রকম ভাবে ভাঙতে পারি। এক হচ্ছে হয় 3 দুগুণী 6 করতে পারি, না হলে 6 কে 6 করতে পারি। কিন্তু এই প্রসেসটাই হবে না কেন, কারণ তিনটে দেখবে প্লাস আসবে, একটা মাইনাস আসবে। মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে হয় 4টাই প্লাস আসবে, না হলে দুটো প্লাস দুটো মাইনাস আসবে। কিন্তু 3 আর 2 যখন আমরা করছি, অর্থাৎ 6 কে 3 দুগুণী 6 আকারে যখন ভাঙছি, তখন কিন্তু মিলছে। দেখো দুটো প্লাস দুটো মাইনাস আসছে, পি কমন গেল, পি মাইনাস 3 থাকলো, দুই জায়গা থেকে -2 কমন গেল, পি মাইনাস 3 থাকলো। আবার দেখো দুই জায়গা থেকে পি মাইনাস 3 কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকছে পি, কি পড়ে থাকছে -2। এই পি এর মানটা আমরা কাকে ধরেছিলাম, এ প্লাস বি, বসালাম -3, পি এর মানটা এ প্লাস বি -2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 2 নম্বর অঙ্কটা দেখবে। এই টাইপের অঙ্ক আমি যখন উদাহরণে প্রয়োগ করিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে তোমাদের লেসনে এই টাইপের 1-2টো অঙ্ক আছে। দেখো কি বলেছে, x plus 1, x plus 2, 3x minus 1, 3x minus 4, অর্থাৎ একই টাইপের 4 বার কি আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। যখন এই টাইপের অঙ্ক থাকবে, দেখো তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে x plus 1 আছে, তো তার সঙ্গে কার আমরা সম্পর্ক বের করব, মানে তার সঙ্গে কার আমরা গুণ করব। তবে গুণ করলে হচ্ছে মানটা একই টাইপের আসবে, অর্থাৎ 2-3 লাইন করার পরে তুমি বুঝতে পারবে। তাই ওটা রাপে তোমরা একবার বের করতে পারো। আর দেখো এই টাইপের অঙ্ক হচ্ছে প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো আমরা এই যে x plus 1 নিয়েছি, যদি x plus 1 এর পাশে, যদি x plus 1 এর পাশে আমরা 3x minus 1 কে বসাই, তবে কিন্তু একটা কিছু মান আসতে পারে। আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে কি পড়ে থাকছে x plus 2, x plus 2 থাকলো, কি পড়ে থাকছে 3x minus 4, 3x minus 4 রাখলাম, প্লাস কি 12। আচ্ছা, এখান থেকে একটা মজার জিনিস দেখো তো, এই x আছে, x এর সঙ্গে এটা পুরোটা গুণ হবে না, x এর আগে আছে প্লাস, এখানে আছে প্লাস, বসার দরকার নাই। 3x আর x গুণ করলে কি হবে 3x স্কয়ার, প্লাস মাইনাস কি হবে মাইনাস, x এর সঙ্গে 1 গুণ করলে কি হবে x, প্লাস প্লাস কি হবে প্লাস, 3x এর সঙ্গে 1 গুণ করলে 3x, প্লাস মাইনাস কি হবে মাইনাস, 1 এর সঙ্গে 1 অর্থাৎ 1 এর সঙ্গে 1 গুণ করলে একই হবে। আচ্ছা, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো। আবার দেখো এই x দ্বারা পুরোটাকে গুণ করো, প্লাস প্লাস প্লাসই হয়, বসার দরকার নাই। 3x এর সঙ্গে x এর গুণ করলে x স্কয়ার, 3x স্কয়ার হবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 4 এর সঙ্গে x এর গুণ করলে কি হবে 4x, প্লাসে প্লাসে কি হবে প্লাস, 3 দুগুণী কত হয় 6x, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 4 দুগুণী 8, বাইরে আছে প্লাস 12 থেকে গেল। আচ্ছা, এবার দেখো একটু ক্যালকুলেশন এখানে করো, 3x স্কয়ার, আচ্ছা 3x থেকে একটা x বাদ দিলে কি হয় প্লাস 2x minus 1। আচ্ছা, এখানেও একই রকম দেখো 3x স্কয়ার, 6টা x থেকে 4টে x বাদ দিলে প্লাস 2x, আচ্ছা মাইনাস 8, আচ্ছা এখানে প্লাস 12 রেখে দাও। তাহলে দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে প্রথম যে অংশটা আছে 3x স্কয়ার প্লাস 2x, 3x স্কয়ার এখানে x স্কয়ার হবে, 3x স্কয়ার প্লাস 2x, একই টাইপের টার্ম আসছে না? এই একই টাইপের টার্ম নিয়ে আসার জন্য আমরা x প্লাস 1 এর সঙ্গে 3x মাইনাস 1 কে গুণ করেছি। আমরা অন্য কাউকে দ্বারাও গুণ করতে পারি, কিন্তু যদি গুণ করি এই যে পার্ট অর্থাৎ এটা আর এটা মিল এসছে না, এই মিলটা কিন্তু আমরা খুঁজে পাবো না বা আসবে না। তাই আমরা কি করব, এই 3x স্কয়ার প্লাস 2x, যেহেতু x আছে x বাদ দিয়ে অন্য কিছু একটা আমরা টার্ম ধরে নেব, p ধরো। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা p ধরি তাহলে p মাইনাস 1 হবে। আচ্ছা, এখানে তাহলে কি হবে p মাইনাস 8 হবে, প্লাস কি হবে 12। অর্থাৎ এবার আমরা কি করব, এই p দ্বারা পুরোটাকে গুণ করব, মাইনাস 1 দ্বারা পুরোটাকে গুণ করব, কারণ তারা ব্র্যাকেটের মধ্যে আছে আর গুণ অবস্থায় আছে। তাহলে দেখো প্লাস প্লাস দরকার নাই বসানো, p এর সঙ্গে p গুণ করলে কি হবে p স্কয়ার, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 8 এর সঙ্গে p গুণ করলে কি হবে 8p, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, p এর সঙ্গে 1 এর গুণ করলে কি হবে মাইনাস p, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 8 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 8। আচ্ছা, বাইরে প্লাস 12 ছিল, সেটা আমরা বসিয়ে দেবো প্লাস 12। দেখো তো p স্কয়ার, আচ্ছা 8টা p আর এখানে একটা p, কটা p আছে 9টা p। আচ্ছা, প্লাস 12 আর 8 কত হয়
20 হয়। আচ্ছা, এবার আমরা 20 কে ভাঙবো। দেখো 20 কে ভেঙে 9 মেলাবো। দেখো তো 20 কে ভেঙে আমরা 9 মেলাতে পারি কিনা। 10 দুগুণি 20, 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 5। দেখো তো 4 যোগ 5, অর্থাৎ ভেঙে যে উৎপাদক গুলো পেলাম তাদের যোগ বা বিয়োগ করে 9 মেলাবো। আমরা যোগ করছি, 9 মিলেছে। তাহলে এই জায়গাটা আমি ডাইরেক্ট করছি পি স্কয়ার মাইনাস, আচ্ছা 5p বা 4p যেটা ইচ্ছা লিখতে পারি, 5p মাইনাস 4p প্লাস হচ্ছে 20। মিডিল ফ্যাক্টর করলাম, 20 কে ভেঙে মিডিলেরটা মেলাচ্ছি। আচ্ছা দেখো দুই জায়গাতে কমন জিনিস কি আছে, পি স্কয়ার আর মাইনাস 5p এর মধ্যে কমন জিনিস হচ্ছে কি আছে, p। তাহলে p কমন নিয়ে নিলাম। পি স্কয়ার থেকে আমরা p কে কমন নিয়েছি, কি থাকবে p, মাইনাস 5p থেকে p কে কমন নিয়েছি মানে মাইনাস 5 থাকবে। আচ্ছা এই দুই জায়গা থেকে কমন জিনিস কি আছে, দেখো তো 4 আছে না, তাহলে মাইনাস 4 কে কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকবে p, আচ্ছা মাইনাস, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি মানে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। 20 থেকে 4 কমন নিয়েছি মানে কি হবে 5। p মাইনাস 5, p মাইনাস 5, এটা দেখো ডবল আসছে তাই না, অর্থাৎ কমন আসছে, অর্থাৎ আমরা মাইনাসের এদিকেও p মাইনাস 5 দেখছি, মাইনাসের ওই দিকেও p মাইনাস 5 দেখছি। আমরা p মাইনাস 5 কে কি করব, p মাইনাস 5 কে কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকবে দেখো তো, এখান থেকে p মাইনাস 5 কে কমন নিয়েছি মানে p থাকবে, মাইনাস p মাইনাস 5 কে কমন নিয়েছি মানে 4 থেকে যাবে। আচ্ছা p, এই pটা আমরা কাউকে ধরেছিলাম না, সেটা কে, 3x স্কয়ার প্লাস 2x। তাহলে এই যে 3x স্কয়ার প্লাস 2x কে আমরা p ধরেছিলাম, এখানে অবশ্যই একটু লিখতে হতো, ছুটে গেছে, 3x স্কয়ার প্লাস 2x সমান p ধরি, এই কথাটা লিখতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে p কাকে ধরেছিলাম, 3x স্কয়ার প্লাস 2x কে, মাইনাস 5 বসে যাবে। আচ্ছা তারপর একই রকম 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4। আচ্ছা এখানে লিখে দেব যে যেহেতু p সমান 3x স্কয়ার প্লাস 2x, আমরা যে মানটা ধরছি সেই মানটা কিন্তু আমরা বসিয়ে পরে দেখো এই যে জায়গাটায় 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5 আছে, অর্থাৎ এই জায়গাটায় যদি ভালোভাবে লক্ষ্য করো লাস্টে কত আছে, 5 আছে, প্রথমে কত আছে সংখ্যা ধ্রুবক 3 আছে। তাহলে আমরা এই 3 আর 5 এর যদি গুণ করি কত পাবো, 15। এই 15 থেকে আমরা কি করব বলো তো, মিডিল ফ্যাক্টর করব, অর্থাৎ 15 মিডিল ফ্যাক্টর করে মিডিলে 2 মেলাবো। তাহলে দেখো আমরা কি করতে পারি, আচ্ছা সমান 3x স্কয়ার, আচ্ছা 2 যদি মিলাই দেখো তো 3 5 15 হয় না, 3 আর 5, তার মানে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 5 থেকে 3 বিয়োগ করি 2 আসবে, যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস দিব, 5x মাইনাস 3x, দেখো 3 5 15 হয়, আবার 5 থেকে 3 বাদ দিলে 2 মিলছে, মাইনাস 5, দেখো দুটো প্লাস দুটো মাইনাস আছে মানে আমাদের প্রসেস ঠিক আছে। আচ্ছা এবং ওই সাইডে যেটা আছে অর্থাৎ 3 4 12, 12 থেকে তুমি যদি 2 মেলাও, মেলানো সম্ভব হবে না, অর্থাৎ এটা যে মানে রকম ভাবে আছে সেভাবেই আমরা একে রেখে দেব। আচ্ছা তাহলে এই জায়গাটাই আমরা কি লিখতে পারি, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস কি 4। আচ্ছা এবার এই দুই জায়গা থেকে কমন জিনিস কি আসছে, দেখো তো x আসছে না, তাহলে x কে কমন নিয়ে নাও, তার মানে ভেতরে কি থাকবে 3x, 3x স্কয়ার থেকে একটা x কে নিয়েছি তার মানে 3x থাকবে। আচ্ছা প্লাস আমরা x কে কমন নিয়েছি মানে 5 থাকবে। আচ্ছা এই যে এই দুই জায়গাতে কমন জিনিস আছে মাইনাস, আর দেখো কিছু কিন্তু মিলছে না, যেহেতু মিলছে না তাই আমরা কমন নেব কত বলো তো 1। তাহলে 1 কে যখন আমরা কমন নিব তার মানে এখানে কি থাকবে 3x, এই মাইনাস কে কমন নিয়ে নিয়েছি মানে মাইনাসটা হবে প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তারপরের পার্টে যেটা আছে মানে এই 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 এটাই থেকে যাবে। আচ্ছা এখান থেকে দেখো আবার 3x প্লাস 5, 3x প্লাস 5 কমন যাচ্ছে না, তাহলে 3x প্লাস 5 কে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে x, কি পড়ে থাকবে মাইনাস 1, আর এদিকে থাকবে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস কি 4। অর্থাৎ আমরা কি করলাম বলতো, প্রথমত হচ্ছে
যে যখনই এ টাইপের অঙ্ক থাকবে তখন তোমরা কি করবে, এই x+1 ছিল প্রথমে, দেখো তার সঙ্গে আমরা সম্পর্ক বের করলাম 3x - 1। আমরা যদি এই দুটো সংখ্যাকে গুণ করি তবে দেখো যে একই টাইপের, অর্থাৎ এখানে যে 3x² + 2x এই যে টার্মটা আসছে, এই 3x² + 2x টার্মটা কিন্তু পরের পার্টেও নিয়ে আসতে হবে। যদি আমরা এই 3x² + 2x টার্মটাকে একই নিয়ে আসতে পারি তবেই তো আমরা এখানে এটার পরিবর্তে p ধরছি। x বাদ দিয়ে যে কোনো আমরা চলরাশি ধরতে পারি, কিন্তু যদি আমরা x+1 এর সঙ্গে x+2 কে গুণ করে দিতাম তাহলে কিন্তু এই প্রসেস মেনটেন করতো না, তখন কিন্তু তুমি এই জায়গাটাই একই টাইপের জিনিস নিয়ে আসতে পারবে না। অর্থাৎ এখানে 3x² + 2x এসছে, 3x² + 2x এসছে, এই পার্টটা কিন্তু তখন আসতো না। যদি না আসে তার মানে তুমি এরকম ভাবে p বা অন্য কিছু ধরতে পারবে না, মেলানো অসম্ভব হয়ে যাবে। তাই এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তোমরা প্র্যাকটিস করবে, মাথায় রাখবে যে আমরা x+1 দ্বারা রাপে একবার তোমরা বের করে নিতে পারো। যদি 3x - 1 এর গুণ করি আর x+2 দ্বারা যদি এটার গুণ করি তবে এরকম প্রসেস আসবে। সেখান থেকে আমরা p ধরে নিব, তারপর মিডিল ফ্যাক্টর করে কমন নেব, কমন নেওয়ার পরে আবার দেখছি মিডিল ফ্যাক্টর হচ্ছে উৎপাদক, জিনিসটা হচ্ছে এরকম, তাকে যতক্ষণ ভাঙা যাবে, সূত্র হতে পারে, মিডিল ফ্যাক্টর হতে পারে, তাকে বা কমন নেওয়া হতে পারে, তাকে আমরা ততক্ষণই হচ্ছে ভাঙব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে ওটা 3 এর অঙ্কটা সেম আগের মতো করেই করব, কিন্তু একটা এক্সট্রা লাইন করতে হবে। দেখো কি এখানে আছে x * x² - 1। এই জায়গাটাই ভালোভাবে বুঝবে যে এই যে x² - 1 আছে, x² - 1 আছে, এটাকে যদি আমরা a ভাবি, এটাকে যদি আমরা b ভাবি, তাহলে দেখো তো a স্কয়ার, আচ্ছা 1 কে তুমি 1 এর স্কয়ার করো, 1 এর কিউব করো, 1 এর পাওয়ার 4 করো, 1 ই আসবে। তার মানে এখানে আমরা 1 এর স্কয়ার লিখতে পারি, অর্থাৎ b স্কয়ার, আর এখানে a বলতে কত x স্কয়ার, তাহলে a স্কয়ার - b স্কয়ারের সূত্র আমরা জানি না, কি সূত্র, a + b * a - b বা a - b * a + b। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি x * x + 1 * x - 1 * x + 2 - কি 8। আচ্ছা, এবার আমরা কি করব, এই x দ্বারা প্রথম পার্টটাকে গুণ করে দেব আর এই x - 1 দ্বারা x + 2 কে, এখানে কোনো জায়গা চেঞ্জ করার ব্যাপার নেই। দেখো গুণ করার পরে কিছু মিল আসতে বাধ্য। দেখো x এর সঙ্গে x এর গুণ করলে কি হবে, x স্কয়ার, x এর সঙ্গে 1 এর গুণ করলে কি হবে, প্লাস x হবে। আচ্ছা, একই রকম x এর সঙ্গে x এর গুণ করলে কি হবে, x স্কয়ার, প্লাসে কি হয় প্লাস, 2 এর সঙ্গে x এর গুণ করলে কি হবে 2x, মাইনাসে প্লাসে মাইনাস, x এর সঙ্গে 1 এর গুণ করলে কি হবে x, মাইনাসে প্লাসে কি হবে -2। আচ্ছা, এটা -8 বাইরে রাখি, পরে ক্যালকুলেশন করব। দেখো x স্কয়ার প্লাস x থেকে গেল, এই জায়গাটা দেখো তো ভালোভাবে, x স্কয়ার আছে, x স্কয়ার রাখলাম, এই 2x আর x আছে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়, বড় সংখ্যার আগে যেটা চিহ্ন থাকবে সেই চিহ্ন বসিয়ে দেবো। 2x মানে দুটো x থেকে একটা x যদি আমরা বিয়োগ করি কি হবে, x হবে। তার মানে এখানে বসাবো x মাইনাস কি 2, আচ্ছা -8। এই যে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x, এই টার্মটা একই টাইপের টার্ম নাই, আবার আমরা তাকে কি করব, কিছু একটা ধরে নেব। আচ্ছা, p ধরি, তাহলে p, এটার পরিবর্তে p ফার্স্ট ব্র্যাকেট, এটার পরিবর্তে p মাইনাস কি 2 মাইনাস কি 8। দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, বসার দরকার নাই, p এর সঙ্গে p গুণ করো কি হবে p স্কয়ার, প্লাসে মাইনাস কি হবে মাইনাস, 2 এর সঙ্গে p গুণ করলে 2p মাইনাস কি 8। এবার আমরা এই 8 কে ভেঙে কত মেলাবো, 2 মেলাবো। দেখো 4 দুগুণে 8 হয়, 4 থেকে 2 বাদ দিলে কি হয় 2 হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি p স্কয়ার মাইনাস 4p, যেহেতু মাইনাস আছে মাইনাস দেব, প্লাস 2p। দেখো 4 দুগুণে 8, আবার 4 থেকে 2 বাদ দিলে 2 আসছে, -8। আর মাইনাস প্লাস গুলো অবশ্যই দেখতে হবে, কারণ আমরা জানি মিডিল ফ্যাক্টরের নিয়মই হচ্ছে হয় দুটো প্লাস দুটো মাইনাস, নাহলে সবগুলো প্লাস আসবে। দেখো এই দুই জায়গা থেকে কমন জিনিস কি আসছে, p কে কমন নিয়ে নাও, তার মানে কি থাকবে p - 4 থাকবে। আচ্ছা, প্লাস এই দুই জায়গা থেকে কমন জিনিস কি আছে, 2 আর 8 এর মধ্যে 2 আছে, তাহলে 2p থেকে 2 কমন নিয়ে নিয়েছি মানে p থাকবে, -8 থেকে 2 কমন নিয়েছি মানে কি থাকবে 4। তাহলে এই যে জায়গাটাই আমরা এখন বলতে পারি, দেখো p - 4 কমন নিয়ে নাও,
পি মাইনাস 4 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, পি থাকবে একটা, পি প্লাস কি 2। এই যে জায়গাটায় এবার লক্ষ্য করো যে পি বইয়ের কি কোথাও দেওয়া ছিল পি, কিন্তু আমরা কি পি কে ধরে নিয়েছি, ঠিক আছে। কোন জায়গাটায়, এই জায়গাটায় একটু লিখতে হবে যে এক্স স্কয়ার প্লাস এক্স সমান পি ধরি, এটা আমরা এক্সট্রা ভাবে ধরেছি। তাহলে এই যে পি কাকে ধরেছি, এক্স স্কয়ার প্লাস এক্স, পি এর পরিবর্তে বসিয়ে দিলাম। -4 আছে, -4 কে রেখে দাও। আবার পি এর পরিবর্তে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 2 আছে, প্লাস 2 বসিয়ে দাও। তাহলে এই জায়গাটায় আমরা লিখে দেব যেহেতু এক্স স্কয়ার প্লাস এক্স সমান পি, বা পি সমান এক্স স্কয়ার প্লাস এক্স। এই টাইপের যদি অঙ্ক থাকে, যদি এই টাইপের অঙ্ক থাকে, আমরা কি করব বলো তো, প্রথমত হচ্ছে প্রথম জায়গাটাই বুঝতে হবে যে তোমাকে কি করতে হবে বা কার সঙ্গে কার গুণ করা যাবে, তবে একই টাইপের মানে এরকম টাইপের টার্ম আসবে। এই টাইপের টার্ম নিয়ে চলে আসো, তারপর সেই টার্মটাকে তোমরা ওই মানে চলরাশি বাদ দিয়ে, যে চলরাশি থাকবে সেটা বাদ দিয়ে যে কোনো চলরাশি ধরে নাও। আমরা ধরে নিয়েছি, তারপরে গুণ করে মিডিল ফ্যাক্টর করেছি, মিডিল ফ্যাক্টর করার পর কমন নিয়েছি, কমন নেওয়ার পরে যে পি যে মানটা আমরা ধরলাম বা যা মান ধরবে সেই মানটার জায়গায় যাকে ধরেছিলে সেই মানটা আবার বসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে দেখো, ঘাবড়ানোর কিছু নাই। কি বলেছে, 7a² প্লাস b স্কয়ার, এটার পুরোটার বাইরে আবার কি আছে, হোল স্কয়ার আছে, -15a⁴ মাইনাস b⁴, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, পুরোটার বাইরে কি আছে, হোল স্কয়ার আছে। আচ্ছা, এই জায়গাটা দেখো কি করব আমরা, এই যে জায়গাটাই দেখো তো ভালোভাবে লক্ষ্য করে, a⁴ মাইনাস b⁴ আছে না, এই জায়গাটাকে কি আমরা এরকম লিখতে পারি, a স্কয়ার লিখে বাইরে স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে বাইরে স্কয়ার। তাহলে দেখো তো a স্কয়ার b স্কয়ার লিখে তার স্কয়ার করেছি, মানে এরকম আসছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু মানে a স্কয়ার কে a ভাবো আর b স্কয়ার কে b ভাবো। তাহলে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a অর্থাৎ a স্কয়ার, b স্কয়ার অর্থাৎ b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র ফেলালাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটার পরিবর্তে ডাইরেক্ট আমরা এটা বসাতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি তাহলে সমান 7a² প্লাস b স্কয়ার বাইরে স্কয়ার মাইনাস 15, এই a⁴ মাইনাস b⁴ এর পরিবর্তে a স্কয়ার প্লাস কি b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস কি b স্কয়ার প্লাস 8 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাইরে স্কয়ার। দেখো এবার আমরা কি করব, এই a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা কিছু একটা ধরে নেব। ধরো a স্কয়ার প্লাস b স্কয়ার কে x ধরি, তাহলে 7 কি হবে, x স্কয়ার হয়ে যাবে মাইনাস 15। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কে x ধরেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে y ধরে নাও প্লাস 8। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে y ধরো, y তার কি স্কয়ার হয়ে যাবে। ব্র্যাকেটে আমরা লিখে দেব যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান x ও a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান y ধরি, এটা করলাম। আচ্ছা, এবার দেখো এই 7 আর 8 আমরা মিডিল ফ্যাক্টর করে 15 মেলাবো। মিডিল ফ্যাক্টর করে আমরা কি মেলাবো, 15। 7 8 56 হয় না। আবার দেখো 7 আর 8 যোগ করলে 15 আসছে না, তাহলে আমরা কি এরকম করতে পারি, 7x স্কয়ার মাইনাস 7xy ও লিখতে পারো বা 15 লিখতে পারো। আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সট্রা লাইন করি একটা, 7 প্লাস 8 বাইরে xy। দেখো xy এর সঙ্গে 15 ছিল গুণ, তার মানে 7 আর 8 15 হয় xy। আচ্ছা, প্লাস 8y স্কয়ার লিখলাম। আচ্ছা, এখান থেকে দেখো 7x স্কয়ার মাইনাস xy দ্বারা 7 কে গুণ করো, তাহলে 7xy হবে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস। আচ্ছা, 8 এর সঙ্গে xy গুণ করো, 8xy হবে প্লাস কি 8y স্কয়ার হবে। আচ্ছা, এই দুই জায়গা থেকে কমন জিনিস দেখো তো কি আসছে, 7x আসছে না, তাহলে 7x স্কয়ার থেকে 7x কমন নিলে কি থাকবে x, মাইনাস 7x কে কমন নিয়েছি y। আচ্ছা, মাইনাস দুই জায়গা থেকে কমন জিনিস খুঁজো, 8 আছে একটা y আছে। আচ্ছা, মাইনাস 8y নিলাম, তাহলে কি থাকবে x। আচ্ছা, প্লাসটা কি হয়ে যাবে তখন মাইনাস, 8y কে কমন নিয়েছি মানে মাইনাস y। তাহলে এখানে দেখো কি থাকছে x মাইনাস y,
আবার কমন যাবে, দেখো মাইনাসের এই পাশে একটা এক্স মাইনাস ওয়াই আছে, ওই পাশে একটা এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে 7x, এক্স মাইনাস ওয়াই কে কমন নিলাম, কি পড়ে থাকবে -8y। এবার এই এক্স মাইনাস ওয়াইটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে ধরেছি, কাকে? a স্কয়ার প্লাস x কে আমরা ধরেছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার কে x ধরেছি, তাহলে x এর জায়গায় কি আমরা এরকম লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, আচ্ছা মাইনাস y এর পরিবর্তে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, 7x ধরেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার কে লিখলাম মাইনাস 8 ইনটু, আচ্ছা y ধরেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার কে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা পাশে করছি, দেখো ভালোভাবে বুঝবে। আমরা কি করব বলো তো, এবার সেকেন্ড ব্র্যাকেটকে তুলে দেব, তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, আচ্ছা এখানে মাইনাস প্লাস কি হবে মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস কি হবে প্লাস b স্কয়ার, আচ্ছা তারপরে আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দাও, 7 এর সঙ্গে গুণ করে দাও, তার মানে কি হবে 7a স্কয়ার, 7 এর সঙ্গে b স্কয়ার কে গুণ করো প্লাস 7b স্কয়ার, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 8, আচ্ছা কি হচ্ছে a স্কয়ার, এখানে দাও তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 8b স্কয়ার, আচ্ছা এখান থেকে দেখো তো প্লাস a স্কয়ার প্লাস মাইনাস আর প্লাস a স্কয়ার কাটছে না, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটছে, দেখো প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে, তাহলে আমরা একটা b স্কয়ারের সঙ্গে যদি আরেকটা b স্কয়ার যোগ করি কটা b স্কয়ার হবে দুটো b স্কয়ার, আচ্ছা এখানে কি থাকছে তাহলে দেখো তো 7a স্কয়ার 8a স্কয়ার 7 8, 7 এর আগে আছে প্লাস 8 এর আগে আছে মাইনাস, আচ্ছা ওটা পরে করছি, দেখো 7b স্কয়ার 8b স্কয়ার দুটোর আগে প্লাস আছে না, 7 আর 8 যোগ করলে কি হয় 15b স্কয়ার, আচ্ছা 8 থেকে 7 যদি আমরা বিয়োগ করি 8 হচ্ছে বড়, বড়র আগে আছে মাইনাস, তাহলে বসাবো মাইনাস, আচ্ছা 8 থেকে 7 বাদ দিলে কত হয় a স্কয়ার, তার মানে 2b স্কয়ার ইনটু 15b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হবে হচ্ছে অ্যান্সার। আমি আবারও বলছি দেখো প্রথম থেকে এই অঙ্কটাই আমরা কি করলাম, প্রথমত 7a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, এই জায়গাটায় যা আছে আমরা তাই রেখেছি, শুধু 15a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ভেঙেছি, ভাঙার পরে আমরা কি করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার কে x ধরে নিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে y ধরে নিলাম, তারপর মিডল ফ্যাক্টর করেছি, কমন নিয়েছি, কমন নেওয়ার পরে x এর মান আমরা আবার বসিয়ে দিলাম, y এর মান যেখানে যেখানে y ছিল সেখানে y এর মান, যেখানে যেখানে x ছিল x এর মান বসিয়েছি, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস আমরা কি করলাম বলতো, এই যে জায়গাটা অর্থাৎ ব্র্যাকেট তুলে দিলাম, দিয়ে a স্কয়ার মাইনাস, এখানে দেখো যেহেতু মাইনাস আছে, তারপরে এই যে জায়গাটায় a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার কে রাখলাম, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, দেখো b স্কয়ার ছিল b স্কয়ার আছে, আচ্ছা এবার দেখো এই জায়গাটায় 7 আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, আমরা 7 দ্বারা এটা পুরোটাকে গুণ করলাম, আবার মাইনাস আছে 8 আছে, 8 দ্বারা আমরা পুরোটাকে গুণ করলাম, a স্কয়ার প্লাস মাইনাস কাটবে, b স্কয়ার দুটোই প্লাস আছে, দুটো যোগ হলো, দেখো এখানে 7a স্কয়ার আর মাইনাস 8a স্কয়ার আছে, এখানে ক্যালকুলেশন করে আমরা কি করলাম 8a স্কয়ার থেকে 7a স্কয়ার বাদ দিলাম, আর 8 আর 7 যোগ করে 15b স্কয়ার হলো, ক্লিয়ার। আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 5 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে, বলছে এক্স স্কয়ার মাইনাস 1, এই জায়গাটা ভালোভাবে বুঝবে, এক্স স্কয়ার মাইনাস 1 আছে না, আচ্ছা এই জায়গাটায় আমরা যদি এক্স স্কয়ার মাইনাস 1 এই জায়গাটায় এক্স স্কয়ারকে a ভাবে আর 1 কে b ভাবে, দিয়ে আমরা a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র ফেলাই, a মাইনাস b তার হোল স্কয়ারের প্রথম সূত্রটা না, দ্বিতীয় যে সূত্র আছে সেই সূত্রটা যদি আমরা ভাবি কি সূত্র হবে, দেখো আমরা জানি a মাইনাস b তার হোল স্কয়ারের দ্বিতীয় সূত্র হচ্ছে a প্লাস b, যেহেতু মাইনাস আছে এখানে প্লাস আসবে তার স্কয়ার
মাইনাস 4ab, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রটা। তাহলে সেম এভাবে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4ab অর্থাৎ এক্স স্কয়ার ইন্টু 1 মানে 4x স্কয়ার হবে। আচ্ছা প্লাস তারপরে যা আছে বসতে দাও 8x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার হবে। আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি করতে পারি দেখো, আচ্ছা এক্স স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার আছে মাইনাস 4x স্কয়ার, আচ্ছা এখানে 19x স্কয়ার আছে, আচ্ছা এটা আছে না এক্স স্কয়ার প্লাস 1 রেখে দিলাম, এই জায়গাটায় মাইনাস 4x স্কয়ার আছে আর এখানে আছে প্লাস 19x স্কয়ার আছে। আমরা জানি প্লাস মাইনাস আর একই টার্ম x স্কয়ার যুক্ত দুটোই পদ আছে, তাহলে আমরা 19টা x স্কয়ার থেকে যদি 4টা x স্কয়ার বাদ দিই কটা x স্কয়ার হবে, 19 থেকে 4 বাদ দিলে 15x স্কয়ার হয়। আচ্ছা ওটা পরে লিখছি, প্লাস 8x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 আর এখানে লিখবো প্লাস বড় সংখ্যার আগে প্লাস আছে এটা প্লাস 15x স্কয়ার। আচ্ছা এই x স্কয়ার প্লাস 1 এটা আছে, এটাকে আমরা কিছু একটা ধরে নিব, ধরো সাপোজ আমরা y ধরে নিলাম, তাহলে কি হবে y স্কয়ার প্লাস 8x, আচ্ছা x স্কয়ার প্লাস 1 কে কত ধরেছি y ধরেছি প্লাস 15x স্কয়ার লিখলাম। আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেব যে x স্কয়ার প্লাস 1 সমান y ধরি, এটাকে আমরা y ধরেছি। আচ্ছা এবার আমরা কি করব, এই 15 কে ভেঙে 8 মিলাম, 3 5 15 হয়, দেখো 3 আর 5 যোগ করলে কত হয় আবার 8 হয়, তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও 3 প্লাস 5 বা 5 প্লাস 3 একই জিনিস, বাইরে xy প্লাস 15x স্কয়ার। আচ্ছা এখান থেকে লিখতে পারি তাহলে y স্কয়ার প্লাস এই xy দ্বারা 3 কে গুণ করো 3xy হবে, প্লাস প্লাস কি হবে প্লাস 5 দ্বারা xy কে গুণ করো 5xy হবে, প্লাস কি 15x স্কয়ার হবে। আচ্ছা দুই জায়গা থেকে কমন জিনিস দেখো কি আছে y আছে, y কে কমন নিয়ে নাও কি পড়ে থাকবে y, প্লাস y কমন নিয়ে নাও কি থাকবে 3x, প্লাস কমন জিনিস কি আছে দেখো তো 5x, তার মানে কি থাকছে y, প্লাস 15 থেকে 5 কমন নিয়েছি কত থাকবে 3, একটা x নিয়েছি মানে একটা x থাকবে, তার মানে এখানে আমরা লিখতে পারি, আচ্ছা সাইডে লিখি দেখো সমান y প্লাস 3x, আচ্ছা ইনটু দেখো y প্লাস 3x কে কমন নিয়ে নিয়েছি মানে কি থাকবে y, তার মানে এখানে লিখবো y প্লাস দেখো y প্লাস 3x কে নিয়ে নিয়েছি তার মানে কি থাকবে 5x প্লাস 5x থাকবে। আচ্ছা এরপরে এই যে y, এই yটা তো বইয়ের কোথাও ছিল না তাই না, yটাকে আমরা এক্সট্রা জোর করে ধরেছি, তাহলে y এর মানটা আমরা বসিয়ে দিব, y এর মান আমরা জানি x স্কয়ার প্লাস 1 বসিয়ে দিলাম। আচ্ছা তারপরে দেখো প্লাস 3x আছে, প্লাস 3x থাকবে, আবার y এর মান আমরা ধরেছি x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 বসালাম, 5x আছে 5x থেকে গেল, তার মানে আলটিমেট আমরা যে মানটা ধরছি y এর মান এটা তো বইয়ের কোথাও ছিল না তাই না, যেহেতু আমরা ধরেছি সেটা y হতে পারে বা p হতে পারে, অর্থাৎ এক কথা হচ্ছে যে যেই মানটা আমরা হচ্ছে ধরবো সেই মানটা হচ্ছে এক্সট্রা ভাবে হচ্ছে আমরা উত্তরের শেষে লিখতে পারবো না, কারণ সেটা আমরা নিজে থেকে ধরছি, কিন্তু বইয়ে তো বলেছে বইয়ের কোথাও সেখানে y টার্মটা নাই, অর্থাৎ প্রশ্নে y টার্মটা যেহেতু নাই, যেহেতু আমরা ধরেছি তাই আমরা মানটা বসিয়ে দেব। এই যে জায়গাটা অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে টোটাল 5টা অঙ্ক করলাম, 5টা অঙ্কতে একটাই জিনিস আমরা ফলো করতে পারছি, সেটা হচ্ছে কি বলতো যে কিছু একটা মানে মিডল ফ্যাক্টর তো আসছে, সেখানে কিছু একটা ধরছি আমরা, ধরার পরে সেই মানটা আবার প্রথমে ধরলাম, ধরার পরে আবার দেখো আমরা সেই মানটা বসিয়ে দিচ্ছি। এই টাইপে বা এই প্রসেসে যদি করি তবে অঙ্কটা আমাদের সোজা হবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে ওটা 6 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে, এই টাইপের অঙ্ক আমরা কিন্তু আগে প্রয়োগে করে এসেছি। কি বলছে দেখো a-1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে a-2 আছে, তাই তো। দেখো যদি এই টাইপের অঙ্ক থাকে কি করব, এই যে প্রথমে a-1 আছে, এখানে আছে a-2, আমরা কি করব এই a-1 আর a-2 হয় যোগ করব না হয় বিয়োগ করব।
দিয়ে আমরা এখানে x বাদ দিয়ে কত আছে 1 আছে, মাইনাসটা না 1 আছে, 1 নিয়ে আসার চেষ্টা করব। দেখো যদি সাপোজ আমরা a-1 থেকে a-2 কে বিয়োগ করি তবে কি আসছে দেখো তো, a-1 মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাসে, মাইনাসে কি হবে +2। দেখো a কেটে যাবে, 2 থেকে একবার দিলে কত হয় +1 হয় না, অর্থাৎ 1 আসছে। তাহলে এই জায়গাটাই আমরা লিখতে পারি a-1 বাইরে কি x² মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আমরা লিখতে পারি a-1 ইনটু, আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস দিলাম a-2 ব্র্যাকেট ক্লোজ, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট বাইরে কিন্তু আমরা x লিখবো। দেখো আলটিমেট এই জায়গাটার রেজাল্ট, অর্থাৎ এখানে যদি আমরা এই জায়গাটার ক্যালকুলেশন করে কি পাবো 1 পাবো, আর তার সঙ্গে x গুণ করলে x আসছে। আচ্ছা মাইনাস ব্র্যাকেটের মধ্যে a-2 লিখতে পারি। আচ্ছা এই জায়গাটা এবার আমরা কি বলতে পারি দেখো তো a-1 x², আচ্ছা মাইনাস যখনই আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলবো এখানে যদি মাইনাস থাকে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হবে। আচ্ছা a-1 আছে, a-1 থাকলো, তার সঙ্গে x কি হবে গুণ হবে, মাইনাসে কি হবে প্লাস, a-2 আছে থাকলো, তার সঙ্গে কি হবে x টা গুণ হবে, মাইনাস কি হবে a-2। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা কি বলতে পারি a-1 ইনটু x, a-1 ইনটু x, অর্থাৎ এই জায়গা থেকে কমন জিনিস কি আছে এটা আছে না a-1 ইনটু x বা x ইনটু a-1, এটা কিন্তু কমন আছে তাই না। তাহলে এটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে a-1 ইনটু x কে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে a-1 ইনটু x² থেকে যদি a-1 ইনটু x কে কমন নিই কি পড়ে থাকবে, একটা x থাকবে না, তাহলে x কে আমরা রাখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। দেখো a-1 ইনটু x কে আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকবে কিছু থাকছে না, তার মানে একটা 1 থাকবে, যার কিছু নাই সংখ্যার ক্ষেত্রে তার 1 আছে। আচ্ছা তারপরে আবার দেখো a-2 কমন আসছে। আচ্ছা তাহলে a-2 কে যদি আমরা কমন নিয়ে নিই কি পড়ে থাকবে দেখো আবার a-2 ইনটু x থেকে a-2 কে কমন নিচ্ছি, তার মানে থাকবে x। আচ্ছা মাইনাস আবার দেখো a-2 কে আমরা কিন্তু কমন নিয়ে নিয়েছি, কিছু পড়ে থাকবে না, অর্থাৎ এখানে থাকবে -1। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x-1 আর প্লাসের ওই পারেও x-1 কমন আসছে না, আবার আমরা x-1 কে কমন নিয়ে নেব। তাহলে যখন আমরা x-1 কে কমন নিয়ে নিয়েছি দেখো তো কি পড়ে থাকছে a-1, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দি a-1 ইনটু কি x, আচ্ছা x-1 কে কমন নিয়ে এটা পড়ে থাকলো, আবার x-1 কে কমন নিয়ে কি পড়ে থাকছে প্লাস a-2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে দেখো তো কি থাকছে x-1, আচ্ছা এখানে দেখো তো এই x দ্বারা যদি একে গুণ করি কি হবে ax বা xa, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, x এর সঙ্গে 1 গুণ করো কি হবে x, প্লাসে কি হবে প্লাস a, প্লাসে মাইনাসে কি হবে -2। তাহলে দেখো তো রেজাল্টটা কি আসছে x-1 ইনটু x মাইনাস x প্লাস a-2। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 7 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে, বলছে a-1 ইনটু x² প্লাস a² xy প্লাস a+1 ইনটু y², এরকম আছে। দেখো আমরা এই জায়গাটায় কি করতে পারি, এখানে আছে a-1 আর এখানে আছে a+1, অর্থাৎ x² এর আগে আছে a-1 আর y² এর আগে আছে a+1, a-1 ইনটু a+1। আচ্ছা আমরা a কে a ভাবি 1 কে b ভাবি, তাহলে সূত্রটা কি আসছে a² মাইনাস b² অর্থাৎ 1 এর স্কয়ার। কিন্তু মাথায় রাখবে যেহেতু এখানে x² আছে আর y² আছে তাই xy বাদ দিয়ে যেটা থাকবে সেই জায়গাটা আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ এই স্কয়ার নিয়ে আসতে হবে। তাহলে 1 স্কয়ার অর্থাৎ 1ই হয়, তার মানে তোমাকে এখানে একটা +1 নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে দুটো গুণ করে কি আসছে a স্কয়ার, আর 1টা তো আমরা এক্সট্রা ভাবে নিতেই পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 এর সঙ্গে যদি আমরা +1 করি তবে কিন্তু রেজাল্ট a স্কয়ার আসছে, কারণ a স্কয়ার 1 কেটে যাচ্ছে a স্কয়ারই থাকছে। আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমরা এরকম লিখতে পারি a-1 ইনটু x স্কয়ার প্লাস, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো এই জায়গাটা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট প্লাস কি 1 সেকেন্ড ব্র্যাকেট দাও x y
প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি a মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে কি এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এই এক্স ওয়াই দ্বারা আমরা প্রথমে এটাকে গুণ করব, তাহলে কি হবে বলো তো। আচ্ছা এটা গুণ করার আগেও আর একটা জিনিস করতে পারি, সেটা a স্কোয়ার মাইনাস 1 এর সূত্রটা ফেলে দিই আবার। দেখো a স্কোয়ার মাইনাস 1, 1 মানে 1 এর স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলাবো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a বলতে কত এই থাকছে, তার মানে a প্লাস 1 মানে b বলতে 1 ইন্টু a মাইনাস 1। আচ্ছা তার সঙ্গে xy গুণ হবে, xy গুণ করে দিলাম, বা এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে xy লিখতে পারো। আচ্ছা প্লাস 1 এর সঙ্গে xy গুণ করো, xy গুণ করলাম, আচ্ছা প্লাস এবার এই a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার যেটা থাকছে a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার রেখে দিলাম a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। আমরা লিখতে পারি দেখো a মাইনাস 1 ইন্টু এক্স, আবার এখানেও দেখো a মাইনাস 1 ইন্টু এক্স আছে, তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স কে আমরা কমন নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা এখানে কি থাকবে তাহলে x প্লাস আমরা a মাইনাস 1 ইন্টু এক্স এ কমন নিয়ে নিয়েছি, তার মানে কি থাকবে a প্লাস 1 ইন্টু কি y থাকছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার দেখো y কে কমন নিয়ে নাও, তার মানে কি থাকছে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দাও x প্লাস a প্লাস 1 ইন্টু আচ্ছা একটা y থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তাহলে দেখো তো এই জায়গাটা আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে দুটো প্রশ্ন আছে সেটা কমন আসছে না, তার মানে এখানে আমরা বলতে পারি x প্লাস a প্লাস 1 ইন্টু y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখানে তাহলে কি পড়ে থাকছে দেখো a মাইনাস 1 যা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো ইন্টু x প্লাস কি এটাকে কমন নিয়ে নিয়েছি, তার মানে y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি তাহলে x প্লাস a আচ্ছা y গুণ হবে ay প্লাস কি হবে 1 এর সঙ্গে y গুণ করলে y। আচ্ছা তাহলে এখানে কি থাকছে একই রকম দেখো x দ্বারা গুণ করো, তাহলে x মাইনাস x প্লাস হচ্ছে y, অর্থাৎ আমরা রেজাল্ট কি পাচ্ছি x প্লাস ay প্লাস y ইন্টু x মাইনাস x প্লাস। আমি আবারও বলছি দেখো প্রথমে আমরা কি করলাম, এই যে জায়গাটা a মাইনাস 1 a প্লাস 1 আছে তাদের মিডল ফ্যাক্টর করলে ওটাই থাকবে উৎপাদক আকারে, তাদেরকে আমরা গুণ করে a স্কয়ার মাইনাস 1 পাবো। এবার আমার দরকার a স্কয়ার, তাই আমরা কি করলাম a স্কয়ার মাইনাস 1 এর সঙ্গে এক্সট্রা ভাবে 1 নিলাম, প্লাস করলাম, দেখো 1 1 কেটে যাচ্ছে a স্কয়ারই আসছে। এবার এখান থেকে দেখো আমরা কি করলাম এই xy টা একবার এর সঙ্গে গুণ করলাম, xy টা একবার 1 এর সঙ্গে গুণ করলাম। এবার এই দুটো জায়গা থেকে কমন নিলাম, এই দুটো জায়গা থেকে y কমন নিলাম, কমন নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোশ্চেনটা আবার দেখো একই আসছে, যেটা পড়ে আছে রাখলো। এবার তারপরে এই পার্টটা হচ্ছে থাকছে, ক্লিয়ার? আচ্ছা এরপরে 8 নম্বর যে অঙ্কটা আছে দেখো কি বলছে, x স্কয়ার মাইনাস qx মাইনাস p স্কয়ার প্লাস 5pq মাইনাস 6q স্কয়ার এরকম আছে। দেখো যখন এই টাইপের অঙ্ক থাকবে আমরা কি করব, দেখো x স্কয়ার আছে x স্কয়ার, তারপরে মাইনাস qx আছে মাইনাস qx কে রেখে দিলাম। এরপরে যেটা করব যে এই পরের যে তিনটে পার্ট আছে না এখান থেকে আমরা একটা জিনিস কমন নিব, সেটা হচ্ছে মাইনাস। যদি মাইনাস কমন নেই কি হবে, দেখো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে এখানে আসবে পি স্কয়ার, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে আসবে 5pq, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানে আসবে 6q স্কয়ার। আচ্ছা এরপরে আমরা কি করব, দেখো x স্কয়ার মাইনাস qx মাইনাস আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিব এই জায়গাটায়। এবার আমরা কি করব বলো তো, মিডল ফ্যাক্টর করব, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে এই যে জায়গাটায় লাস্টে কত আছে 6, এখানে কত আছে 1, 6 থেকে আমরা 5 মেলাবো। দেখো 6 থেকে 5 আমি আগের অঙ্কতেও এই জিনিসটা আলোচনা করেছিলাম যে 6 থেকে তুমি যদি মিডল ফ্যাক্টরে 5 মেলাতে যাও তবে তোমাকে হয় হচ্ছে 6 কে 6 করতে হবে আর না হয় 3 দুগুণী 6 করতে হবে। কিন্তু এটা যদি আমরা করি তাহলে এখানে কি আসবে, তিনটে প্লাস একটা মাইনাস আসবে, যেটা বাস্তবে সম্ভব নয়। কিন্তু আমরা যদি 3 দুগুণী 6 করি অর্থাৎ 3 আর 2 করি তবে দেখবে এখানে কিন্তু দুটো মাইনাস আর দুটো প্লাস আসবে। মিডল ফ্যাক্টরের নিয়মই হচ্ছে হয় সবগুলো প্লাস নিয়ে এসো, না হলে দুটো প্লাস দুটো মাইনাস নিয়ে এসো। দেখো এবার এই জায়গাটা আমরা কি করতে পারি, পি স্কয়ার। আচ্ছা এখানে দেখো যদি আমরা এটা নিই 3 আর 2 তবে তো 5 মিলছে, তাই না? 3 আর 2 কত হয় 5 হয়। তাহলে আমরা এই জায়গাটায় কি লিখতে পারি, মাইনাস 3pq মাইনাস 2pq
প্লাস 6q স্কয়ার, এটা লিখতে পারি। আচ্ছা এখান থেকে দেখো আবার লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, আচ্ছা এই দুই জায়গা থেকে কমন জিনিস কি আছে দেখো তো, পি আছে না, পি স্কয়ার মাইনাস 3p কিউ এর মধ্যে কি কমন আছে, পি আছে। তার মানে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, পি কে কমন নিয়ে নিব, তার মানে এখানে পি স্কয়ার থেকে পি কে কমন নিলাম, কি থাকবে পি, মাইনাস 3p কিউ থেকে পি কমন নিয়েছি মানে থাকবে 3q। আচ্ছা মাইনাস আবার দেখো 2q কমন নাও, 2q কমন নিলাম তার মানে থাকবে পি। আচ্ছা মাইনাস কমন নিয়েছি প্লাসটা হবে মাইনাস, আচ্ছা 6 থেকে 2 কমন নিয়েছি মানে 3, কিউ স্কয়ার থেকে কিউ নিয়েছি মানে একটা কিউ থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এক্স স্কয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, আচ্ছা দেখো তো পি মাইনাস 3q, পি মাইনাস 3q কমন আসছে না, পি মাইনাস 3q, আবার দেখো পি মাইনাস 2q। আচ্ছা অলরেডি এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। এবার আমরা যেটা করব এই লাস্টে আবার হচ্ছে আমরা কি করব বলো তো, এই দুটোর হচ্ছে মিডল ফ্যাক্টর করব, অর্থাৎ আমরা এই দুটো সংখ্যা থেকে কি করব, এখানে দেখো কিউ আছে, এই দুটো সংখ্যার হয় আমরা যোগ করব না হয় আমরা বিয়োগ করব, দিয়ে মেলাবো কিউ। দেখো যদি আমরা p মাইনাস 2q থেকে p মাইনাস 3q কে বিয়োগ করি, অর্থাৎ p মাইনাস 2q আছে বিয়োগ হচ্ছে p মাইনাস 3q, যদি আমরা এটা করি কি আসবে দেখো, p মাইনাস 2q মাইনাসে প্লাসে মাইনাস p মাইনাসে মাইনাসে প্লাস 3q, দেখো মাইনাস p প্লাস p কাটছে, তিনটে কিউ থেকে যদি দুটো কিউ বাদ দিই একটা কিউ আসছে না, তার মানে আমরা এখানে বলতে পারি এক্স স্কয়ার মাইনাস, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিব p মাইনাস 2q, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব মাইনাস p মাইনাস 3q, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এই জায়গাটা যদি ক্যালকুলেশন করি কিউ পাবো, মাইনাস অলরেডি বসে আছে, আর এখানে লিখবো একটা কি x, আচ্ছা মাইনাস p মাইনাস 3q, আচ্ছা তারপর p মাইনাস 2q। আচ্ছা এখান থেকে আবার কি করব দেখো এক্স স্কয়ার, এই এক্স দ্বারা এটাকেও গুণ করব, এই এক্স দ্বারা এটাকেও গুণ করব, তাহলে এই এক্স দ্বারা যদি এটাকে গুণ করে কি হবে মাইনাস প্লাস মাইনাস হয়, আচ্ছা p মাইনাস 2q বাইরে x, দেখো মাইনাস আছে, যখনই আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলব এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না, তার মানে এখানে কি থাকবে p মাইনাস 3q ব্র্যাকেটের বাইরে x। আচ্ছা এখান থেকে আবার বলতে পারি মাইনাস p মাইনাস 3q ইন্টু p মাইনাস কি 2q। আচ্ছা দেখো এই দুই জায়গার মধ্যে কমন জিনিস কি আছে, মাইনাসের এ পাশ আর ও পাশে কি আছে x আছে না, তাহলে x কে কমন নিয়ে নাও, তাহলে যখনই আমরা x কে কমন নিব কি থাকবে একটা x পড়ে থাকবে মাইনাস, আচ্ছা কি পড়ে থাকবে p মাইনাস 2q সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখানে প্লাস আছে প্লাস দাও, আবার দেখো কমন জিনিস কি আছে, মাইনাসের এ পাশ আর ও পাশে p মাইনাস 3q কমন আছে, p মাইনাস 3q কে কমন নিলাম, তার মানে কি থাকবে একটা x থাকবে মাইনাস এটাকে কমন নিয়েছি মানে কি থাকবে p মাইনাস 2q। আচ্ছা এরপরে লক্ষ্য করো এই x মাইনাস ব্র্যাকেটের মধ্যে p মাইনাস 2q, x মাইনাস p মাইনাস 2q, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের যে পার্টটা আছে প্লাসের এ পাশে আর ও পাশে এই দুটো কিন্তু কমন জিনিস আছে তাই না, যেহেতু কমন আছে তাই আমরা সেখান থেকে কি করতে পারি এটাকে পুরোটাকে কমন নিয়ে নিতে পারি। আচ্ছা সমান দিলাম, দেখো x মাইনাস p মাইনাস 2q এটাকে আমরা কি করলাম বলো তো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে একটা x থাকবে, একটা x থাকলো, আচ্ছা প্লাস প্লাস, আচ্ছা কি পড়ে থাকছে p মাইনাস 3q এটা থাকছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস p মাইনাস কি, আচ্ছা মাইনাস আছে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাস কি 2q ইন্টু x প্লাস p মাইনাস 3q, এই প্লাস যেহেতু এখানে আছে তাই যেহেতু প্লাস এখানে আছে তাই এখানে সাইন কোনো চেঞ্জ হবে না, তাহলে x মাইনাস p প্লাস 2q ইন্টু x প্লাস p মাইনাস 3q এটা হচ্ছে অ্যান্সার। আমি আবারও বলছি দেখো যখন এই টাইপের অঙ্ক থাকবে আমরা কি করব, প্রথমে কি করলাম যে আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে যে কি করা যেতে পারে, আমরা দেখতে পাচ্ছি এই প্রথম দুটোর কিছু চেঞ্জ করতে আমরা পারবো না, কিন্তু লাস্টে যে তিনটে আছে সেখান থেকে মাইনাস কমন নিলে এই ভেতরে কি হবে একটা মিডল ফ্যাক্টর আসবে, মিডল ফ্যাক্টর আসলো
করার পরে আমরা কি করলাম, এই লাস্টের দুটো সংখ্যা দিয়ে আবার হচ্ছে মিডিল টার্ম করে মিডিল ফ্যাক্টর করছি আমরা। তারপরে কি করলাম, এক্স দ্বারা একে গুণ করলাম। এবার আমরা দেখছি প্লাসের এই পাশে এই দুটো জায়গা থেকে এক্স কমন যাচ্ছে, এই দুটো জায়গা থেকে পি মাইনাস থ্রি কেও কমন যাচ্ছে। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটা একই থাকছে, যেটা পড়ে থাকলো সেটা লিখলাম, একটু মানে ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দিলাম। এক কথা হচ্ছে আনসার আসছে এটা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 9 নম্বর অঙ্কটা, দেখো ঘাবড়ানোর কিছু নাই। কি বলেছে, বলছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7, এরকম হচ্ছে। দেখো এখানে আমরা কি করতে পারি, 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার আছে, এটাকে যদি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভাবি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মাথায় রাখবে দুটো সূত্র হয়, একটা এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এবার মানে প্রশ্ন হচ্ছে যে আমরা কোন সূত্রটা ফেলাবো। দেখো আমরা এখানে যেহেতু লক্ষ্য করছি মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই মাইনাস সূত্রটা ফেলাবো, কারণ অলরেডি এ 1 বাই এ 1 বাই এ এরকম টাইপের কিছু একটা হয়ে আছে। তাহলে যদি আমরা এই সূত্রটা ফেলাই তবে হয়তো কাজে আসতে পারে। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস 1 বাই এ তার হোল স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 1 বাই এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস কি 7। আচ্ছা এবার আমরা লিখতে পারি দেখো 2, আচ্ছা এ মাইনাস 1 বাই এ কেটে দাও, এ মাইনাস 1 বাই এ তার হোল স্কয়ার, এটাকে 2 এর সঙ্গে আমরা গুণ আকারে রেখে দিলাম। আচ্ছা প্লাস সেকেন্ড ব্র্যাকেট তুলছি, 2 দুগুণী কত হবে 4। আচ্ছা তারপরে দেখো লক্ষ্য করো মাইনাস এ মাইনাস 1 বাই এ আসছে, মাইনাস কি 7 হচ্ছে। আচ্ছা এরপরে লক্ষ্য করো 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ হোল স্কয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ। আচ্ছা এটা যখন আমরা করছি তখন একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে প্লাস 4 এখানে মাইনাস 7 আছে না, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, বড় সংখ্যা কি 7, তার আগে মাইনাস আছে মাইনাস দিলাম, 7 থেকে 4 বাদ দিলে কত হবে 3। আচ্ছা এবার দেখো এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই একই টাইপের পার্ট এসছে না, এটাকে কিছু একটা আমরা ধরে নিব। আচ্ছা ধরো পি ধরি, তাহলে 2 পি স্কয়ার মাইনাস পি মাইনাস 3, অবশ্যই আমরা এই কথা লিখবো যে এ মাইনাস 1 বাই এ সমান পি ধরি। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি 2 পি স্কয়ার। আচ্ছা দেখো 3 দুগুণী কত হয় 6, 6 থেকে আমরা 1 মেলাবো, মানে 6 কে 6 থেকে 1 বাদ দিলে, আচ্ছা সরি, আচ্ছা 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 3 দুগুণী 6। আচ্ছা 6 থেকে আমরা কি করব বলো তো, এখানে 6 থেকে হচ্ছে 1 মেলাবো। আচ্ছা 3 দুগুণী 6 হয় না, দেখো 3 থেকে 2 বাদ দিলে 1 মিলছে, তার মানে যেহেতু মাইনাস আছে মাইনাস দাও 3p। আচ্ছা প্লাস কি 2p, দেখো 3টে p থেকে 2টো p বাদ দিলে একটা p হয়, আর মাইনাস আছে তাই বড় সংখ্যাটার আগে মাইনাস দিয়ে দিয়েছি, মাইনাস কি 3। আচ্ছা এখান থেকে দেখো কমন জিনিস, এই দুটো জায়গা থেকে কমন নিব, কি আসছে p। আচ্ছা তাহলে কি থাকছে এখানে 2p মাইনাস p কে কমন নিয়েছি মানে থাকবে 3। আচ্ছা প্লাস দুই জায়গা থেকে কমন জিনিস কিছু আসছে না মানে 1 হবে। আচ্ছা তাহলে এখানে হবে 2p মাইনাস 3। যা আবার দেখো লক্ষ্য করো 2p মাইনাস 3 কমন আসছে না, 2p মাইনাস 3 কে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকবে p প্লাস হচ্ছে 1। আচ্ছা এবার আমরা কি করব বলো তো, এই যে মানগুলো অর্থাৎ p এর মানগুলো তো আমরা ধরেছিলাম তাই না, সেই মানগুলো বসিয়ে দিব এখানে। আচ্ছা তাহলে এখানে হবে 2, আচ্ছা p এর মান a মাইনাস 1 বাই a সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস কি 3। আচ্ছা তারপর আবার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো p কাকে ধরেছি a মাইনাস 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস কি 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তাহলে এখান থেকে দেখো 2 এর সঙ্গে এটাকে গুণ করো কি হবে 2a প্লাসে মাইনাসে মাইনাস 2 বাই কি হবে 2 বাই a, যা মাইনাস 3 এটা আসছে। আচ্ছা আর এখানে কি থাকছে দেখো তো
এ মাইনাস 1/a প্লাস হচ্ছে কি 1। আচ্ছা এবার এই জায়গাটা আমরা কি করব বলো তো, দেখো সেকেন্ড পার্টের কোনো চেঞ্জ হবে না, কিন্তু প্রথম পার্টটাকে আরেকটু ক্যালকুলেশন আমরা করতে পারি কিভাবে। দেখো 2a, আচ্ছা মাইনাস 4 মাইনাস 2/a, আচ্ছা প্লাস 1 যদি আমরা করি, আর এখানে a মাইনাস 1/a প্লাস হচ্ছে 1 লিখে দিলাম। দেখো 4 থেকে একবার দিলে -3 আসে, মাইনাস 2/a আছে। আচ্ছা এবার এখান থেকে 1 এর পরিবর্তে যদি এরকম লিখি 2a মাইনাস 4 মাইনাস 2/a, আচ্ছা প্লাস আমরা যদি এখানে a/a লিখি, যদি a/a লিখি, দেখো তো a আর a কেটে গিয়ে 1ই আসে না। আচ্ছা এখানে যা আছে লিখে দাও, অর্থাৎ a মাইনাস 1/a প্লাস 1 লিখে দিলাম। আচ্ছা এই দুই জায়গা থেকে কমন জিনিস কি আসছে, দেখো তো 2 আসছে না, তাহলে 2 কে কমন নাও। যদি 2 কে কমন নিয়ে কি হবে বলো তো, a 2a থেকে আমরা 2 কে কমন নিয়ে নিয়েছি মানে a থাকবে। আচ্ছা মাইনাস 4 থেকে আমরা 2 কে কমন নিয়ে নিয়েছি মানে কি আসবে, দেখো 2 দুগুণী 4 হয় না, তার মানে a মাইনাস 2 হবে। আচ্ছা মাইনাস এই জায়গাটাই লক্ষ্য করবা যে লবে 2 আছে, লবে a আছে, আমরা প্রথমে এই দুটো পার্ট থেকে কমন নিলাম, তারপরে থাকছে এই দুটো পার্ট, তাহলে এই দুটো পার্ট থেকে দেখো মাইনাস এসছে, উপরে কি আছে কিছু কমনই আসছে না, তার মানে আমরা এই জায়গাটাই 1 নিতে পারি কমন। আচ্ছা নিচ থেকে দেখো হর থেকে কে কমন আসছে, a, তাহলে 1/a রাখলাম, তাহলে এখানে কি থাকছে 2। আচ্ছা 2 এরকম থাকছে, তারপর কি থাকছে দেখো যেহেতু মাইনাস কমন নিয়েছি, আচ্ছা মাইনাস, আচ্ছা যদি আমরা এরকম করতাম এই জায়গাটা তাহলে বেশি বেটার হতো, যে এই জায়গাটা হচ্ছে ধরো সাপোজ আগে a/a নিয়ে নাও, অর্থাৎ 1 এর মানটা প্লাস a/a নিয়ে নাও, আর এই মাইনাস 2/aটাকে পরে লেখা যেতেই পারে, আমি শুধু আগে পরে করেছি আর কিছু না সুবিধা অর্থে। তাহলে দেখো এবার কিন্তু সুবিধা হচ্ছে যে 1/a কে যখন কমন নিচ্ছে এখানে থাকছে a মাইনাস 2। এটা করার একটাই কারণ যে a মাইনাস 2 আর এখানে 2 মাইনাস a হয়ে যাচ্ছে, মানে অ্যান্সারটা একটু ভুল হয়ে যাচ্ছে, তখন আমি কিন্তু আর কমন নিতে পারবো না। আচ্ছা পরের যে পার্টটা আছে অর্থাৎ a মাইনাস 1/a প্লাস 1 এটা থাক। আচ্ছা এখান থেকে দেখো তো a মাইনাস 2 কমন আসছে না, তাহলে a মাইনাস 2 কে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো a মাইনাস 2 নিয়ে নিয়েছি 2 থাকবে, a মাইনাস 2 নিয়ে নিয়েছি কি থাকবে মাইনাস 1/a, আর এদিকে থাকবে a মাইনাস 1/a প্লাস 1। তাহলে a মাইনাস 2 ইন্টু 2, আচ্ছা সরি এখানে প্লাস আছে মানে এখানে প্লাস হবে 2 প্লাস 1/a ইন্টু a মাইনাস 1/a প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। আমি আবারও প্রথম থেকে বলছি, দেখো এই জায়গাটাই ছিল 2 ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। আমরা কি করলাম প্রথমে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র জানি আমরা, মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস আসলে যে সূত্রটা পড়বে সেই সূত্রটা ফেলালাম, এখান থেকে 7 থেকে 4 বার দিলাম -3 আসলো। এবার আমরা কি করলাম এই a মাইনাস 1/a কে কিছু একটা ধরে নিলাম, তারপর মিডিল ফ্যাক্টর করলাম, কমন নেওয়া হয়েছে, কমন নেওয়ার পর আবার আমরা p ধরেছিলাম, p এর মানটা আমরা কি করলাম বসিয়ে দিলাম। p এর মান বসানোর পরে আমরা দেখছি এরকম আকার আসছে, পরের পার্টটা কিছু করতে পারবো না, কিন্তু এই জায়গাটা আমরা আরো ছোট করতে পারি, এটাকে আরো আমরা যেহেতু উৎপাদক বিশ্লেষণ করছি যতক্ষণ ছোট করা যাবে আমরা ছোট করব। তো আমরা কি করলাম দেখো এই 3 কে -4 প্লাস 1 করে দিলাম, তাই দেখো তো 4 থেকে একবার দিলে 3 হয়। এবার আমরা কি করলাম এই দুটো জায়গা থেকে মানে একটু সাজালাম, 1 এর পরিবর্তে a/a লিখতে পারি আর এটাকে পরে লিখলাম, কেন কারণ কমন নিতে সুবিধা হবে। এবার আমরা এই দুই জায়গা থেকে কমন নিলাম, এই দুই জায়গা থেকে কমন নিলাম, আর এটা যা ছিল তাই থাকলো। দেখো a মাইনাস 2 আবার কমন যাচ্ছে, প্লাসের এই পাশে আছে ও পাশে আছে, তাহলে কি পড়ে থাকছে 2, কি পড়ে থাকছে প্লাস 1/a, আর এটা এরকমই থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে অর্থাৎ 10 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিও লাস্ট অঙ্ক, এবং কোষে থেকে 8.5 এর মানে বড় প্রশ্নের মধ্যে বলতে পারো 3 মার্কের আসবে বা 3 মার্কেরই আসে এখান থেকে বড় প্রশ্ন। আচ্ছা লাস্ট যে অঙ্কটা কি বলেছি দেখো, বলছি এক্স স্কয়ার মাইনাস এক্স, বাইরে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কয়ার প্লাস, একটু আমরা চেঞ্জ করবো এটাকে, দেখো কিরকম।
আচ্ছা এই দুই জায়গাতে কমন জিনিস কি আছে দেখো তো, এক্স আছে না। আচ্ছা যদি আমরা এক্স কে কমন নিই কি হবে, এক্স স্কয়ার থেকে এক্স কে নিয়ে নিয়েছি, এক্স থাকবে একটা, মাইনাস এক্স নিয়ে নিয়েছি মানে ওয়ান থাকবে একটা। আচ্ছা বাইরে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই মাইনাস দুই জায়গাতে কমন জিনিস কি আছে, এক্স আছে না, এক্স কে কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, এক্স প্লাস এক্স কে কমন নিয়ে নিয়েছি মানে ওয়ান। আচ্ছা এবার এই জায়গাটায় লক্ষ্য করো, মিডিলে কি আছে, একটা ওয়াই আছে, অর্থাৎ এখানে ওয়ান প্রয়োজন আমাদের, এখানে আমাদের কি প্রয়োজন, ওয়ান প্রয়োজন, যেহেতু ওয়াই স্কয়ার আছে মানে ওয়াই এর টার্ম নিশ্চয় এখানে রাখতে হবে, তাহলে আমাদের একটা ধ্রুবক সংখ্যা ওয়ান প্রয়োজন, আর এখানে তো কিছু নাই। আচ্ছা তাহলে এক্স মাইনাস ওয়ান, আর এই জায়গাটা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান, দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র পড়ছে না, অর্থাৎ কি পড়ছে, এক্স স্কয়ার মাইনাস ওয়ানের স্কয়ার মানে ওয়ানই হয়, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়ান থাকছে, আর আমাদের এখানে কি দরকার, একটা ওয়ান দরকার, তাহলে আলটিমেট এখানে যদি আমরা মাইনাস এক্স স্কয়ার নিয়ে চলে আসতে পারি, মাইনাস এক্স স্কয়ার নিয়ে চলে আসতে পারি, দেখো তো এক্স স্কয়ার কেটে যাচ্ছে না, তাহলে এখানে কি থাকছে, ওয়ান থাকছে। আচ্ছা এবার আমরা কি করব বলো তো, এখানে দেখো আরেকটা জিনিস মাইনাস ওয়ান থাকছে, কিন্তু এখানে আমার প্লাস ওয়ান প্রয়োজন, তাই আমরা কি করব, দেখো এই যে বাইরে কি আছে এক্স, এই বাইরে কি আছে এক্স, এই বাইরে কি আছে এক্স, তার মানে এক্স কে এক্স দ্বারা গুণ করব, দিয়ে বিয়োগ করব এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে দেখো এক্স স্কয়ার হচ্ছে মাইনাস, এখানে কি হবে সূত্র পড়ে যাবে এক্স স্কয়ার, আচ্ছা মাইনাস ওয়ানের স্কয়ার মানে ওয়ানই হয়, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, দেখো এক্স স্কয়ার কাটছে প্লাস ওয়ান আসছে, প্লাস ওয়ান এসছে। আচ্ছা তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাইরে ওয়াই স্কয়ার প্লাস, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট উঠাবো আমরা, তাহলে দেখো এক্স স্কয়ার আছে ওয়াই আছে, গুণ করলে কি হবে এক্স স্কয়ার ওয়াই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি হবে এক্স স্কয়ার মাইনাস ওয়ান ইন্টু কি ওয়াই মাইনাস এক্স ইন্টু, আচ্ছা এই যে পার্টটা থেকে যাচ্ছে এখানে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান থাকবে। আচ্ছা তাহলে দেখো এই জায়গা থেকে এই দুই জায়গা থেকে কমন জিনিস আছে, প্লাসের এপাশ আর ওপাশ থেকে কমন জিনিস এক্স ওয়াই আছে, এক্স ওয়াই কে কমন নিয়ে নাও, তাহলে এক্স ওয়াই কে আমরা যখন কমন নিয়ে নেব কি থাকবে, এখানে এক্স নিয়ে নিয়েছি, তার মানে এখানে ওয়াই বাইরে একটা থাকবে কারণ ওয়াই স্কয়ার থেকে একটা ওয়াই নিয়েছি, তাহলে এখানে থাকবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান, আচ্ছা প্লাস এক্স ওয়াই কে নিয়েছি মানে একটা থাকবে এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আচ্ছা মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়ান এর মধ্যে দেখো এটা কিন্তু আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান আছে, আমি সূত্র আকারে লিখেছি, তাহলে এখান থেকে যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান আছে তাহলে মাইনাসের এপাশ আর ওপাশ থেকে আমরা একটা এক্স প্লাস ওয়ান কে কমন নিয়ে নিব, তাহলে দেখো এক্স প্লাস ওয়ান কে কমন নিলাম, আর ওয়াই আছে এক্স আছে কমন যাবে না এটা। আচ্ছা যখন এটাকে কমন নিব তার মানে কি পড়ে থাকবে এখানে বলো তো, আচ্ছা এখানে একটা ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে কারণ এক্স প্লাস ওয়ান নিয়েছে এক্স মাইনাস ওয়ানটা থাকবে। আচ্ছা যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি মানে এখানে প্লাস হয়ে যাবে, আচ্ছা এক্স প্লাস ওয়ানকে নিয়েছি মানে এখানে থাকবে এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, এটা আবার কমন আসছে না, তাহলে কমন নিয়ে নাও ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস কি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তাহলে কি পড়ে থাকছে দেখো তো এখানে এক্স ওয়াই, আচ্ছা এটাকে আমরা কমন নিয়ে নিয়েছি মানে কি থাকবে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান এটা থাকছে। আচ্ছা আর একটু ক্যালকুলেশন করো, ওয়াই এর সঙ্গে এক্স এর গুণ করলে দেখো এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস কি এক্স, আচ্ছা এখানে থাকছে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস হচ্ছে ওয়ান। তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম দেখো তো, রেজাল্ট হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আসছে না, কি করলাম আমরা দেখো প্রথমত হচ্ছে আমরা কি বললাম বলো তো, এই যে এখান থেকে হচ্ছে এক্স কমন নিলাম এখান থেকে এক্স কমন নিলাম বাইরে বাইরে গুণ করলাম যেহেতু মিডিল ফ্যাক্টর করবো ওয়ান মেলাবো, এক্স স্কয়ার হচ্ছে আর এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এক্স স্কয়ার থেকে যদি এটা মাইনাস করে এক্স স্কয়ার কেটে গিয়ে একটা ওয়ান থাকছে মাইনাস মাইনাস প্লাস ওয়ান,
আচ্ছা, তারপরে কি করলাম, এই ওয়াই দ্বারা এখানে গুণ করলাম, এই ওয়াই দ্বারা এখানে গুণ করলাম, দুটো জায়গা থেকে এক্স ওয়াই কমন নিলাম, দুটো জায়গা থেকে এক্স প্লাস ওয়ান কমন নিলাম। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মিল আসছে, কমন নিলাম, তাহলে এখানে কি থাকছে, এক্স ওয়াই মাইনাস এটা থাকছে। আচ্ছা, এখান থেকে আবার দেখো একটু ক্যালকুলেশন করলাম, ওয়াই এক্স, ওয়াই গুণ করলাম, প্লাস এক্স থাকলো, এক্স ওয়াই থাকলো, এটা পড়ে থাকলো। ক্লিয়ার? তো আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট আর একটা ভিডিও নিয়ে, অর্থাৎ আমরা এই কোর্সে দেখি 8.5 নিচে যে 2 ও 3 টোটাল 5-10টা অঙ্ক আছে এমসিকিউ এবং এসএকিউ, সেই প্রশ্নের ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।